प्रदेश तै युव कांग्रेसनि बुखाक्तै आगरतला प्रदेश कांग्रेस भवन तांगसल नांगकमानि कक साख्लाय रेखा प्रदेश युव कांग्रेसनि खुकपां पार्थ आचार्य लग्य तंग प्रदेश युव कांग्रेसनि कास्को नीलकमल साहा कक्तमाथुमनानि बुस्कांगो युव कांग्रेसनि कास्को नीलकमल साहा शाखा हास्तेओ जेतिखे तंगहालक अंगै तंखा आबो बेलायखे हामिया मन्त्री अक्रानि सिमि चेंगै हास्ते हापांनि जुदा जुदा मन्त्री रक सय लामातै सामं खायनानि कक सावो जतन सामं रिनानि कक सावो फियाबा कक बासिमि मुख थांगखे सिक्ला रक बेकार कलायनि रक केफेक मानि खनैबाय कुबुलै कमरनानि फाइसिं युव कांग्रेसनि कास्को नीलकमल साहा तैबो शाखा केफेक नांगिया नांगौ सेबक ओ स्लोगान नाहरै युव कांग्रेस फाइनै साल कतर खाय खरां तिसानाय त्रिपुरा हासनि सिक्लारनि थिनांनि बागै हास्ते हापा आजिमंनि लाम फुनगै रिनानि याप्रि रमनानि नांनाय होनै शाखा बाबाइसा फाइसिं प्रदेश कांग्रेसनि खुकपां पार्थ आचार्य ताबुकनि थोंग्रोंनि तं हालकनो तुयै सेजाय कक नारखा बशाखा हास्ते हापांनि जुदा जुदा नीति सामं बुतां तंकसं लुकुरगनि कगनो वानसुयावै तंकसं लुकुरगनो सेजावै खलाय तंगो हनै ताबुकनि हापांगाव तंनाय बदलनो सेजावै कक नारखा দেখুন আজকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এবং ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের যৌথ এই প্রেস কনফারেন্সে মূলত যেই বিষয়টা আমরা তুলে ধরছি সেটা হয়েছে যে এই রাজ্যে যে সরকার আছে ভারতীয় জনতা পার্টির সরকার যে সরকার বছরে 50,000 চাকরি দেওয়ার কথা এক সময় বলেছে এবং ইদানিং দিনে আমরা দেখছি যে এই রাজ্যের থেকে বহির্রাজ্যে গিয়ে এই ভারতীয় জনতা পার্টির যারাই নেতা কর্মী এবং মুখ্যমন্ত্রী গিয়ে বলছে যে ত্রিপুরা মডেলে কাজ করা উচিত বিকশিত ত্রিপুরা আমরা দেখছি চারিদিকে যেভাবে উনি অন্য রাজ্যে গিয়ে মিথ্যে কথা বলছে এবং যুবকদের বিভ্রান্ত করছে সেটা তার ওনার কথার সঙ্গে নীতি আয়োগের কথার কোনো মিল নেই নীতি আয়োগ 2026-এ যে রিপোর্ট পেশ করেছে সেই রিপোর্ট অনুযায়ী আমি আপনাদেরকে বলছি অ্যাকর্ডিং টু রিপোর্ট ত্রিপুরাতে 4,900-এর ওপরে স্কুল আছে যেটার মধ্যে 2,450-এর ওপরে প্রাইমারি স্কুল আছে 1,261-এর ওপরে আপার প্রাইমারি স্কুল আছে 6,665-এর মধ্যে সেকেন্ডারি স্কুল আছে এবং 564-টার মতন হায়ার সেকেন্ডারি স্কুল আছে যেটার মধ্যে 340টা স্কুলের মধ্যে খালি একজন টিচার আছে এবং এই 340টা স্কুলের মধ্যে খালি 6,500-এর ওপরে স্টুডেন্টস আছে মানে আপনি বুঝতে পারছেন যে রাজ্যের অবস্থা কি যে 300-এর ওপরে স্কুল সেটার মধ্যে খালি একটা টিচার এবং সবচেয়ে ভয়ানক পরিস্থিতিটা যেটা হয়েছে যে নীতি আয়োগ অনুযায়ী 40%-এর উপরে 40.7%-এর উপরে সার্ভিসেসের থেকে আমাদের এমপ্লয়মেন্ট হয় 20% কনস্ট্রাকশন থেকে হয় 35.6% কৃষিকার্যের থেকে হয় কিন্তু আজকে সরকারি বেসরকারি সবগুলো স্তম্ভই আমাদের চুপ করে বসে আছে মোটামুটি 15,000-এর মতন রিটায়ারমেন্ট হয়েছে এই 2026-এর রিপোর্ট অনুযায়ী কিন্তু 15,000-এর মধ্যে কয়টা রিটায়ারমেন্ট পোস্টগুলো এই শূন্য পদগুলোকে পূরণ করা হয়েছে নীতি আয়োগের কথা অনুযায়ী আজকের ডেটে রাজ্যতে 8,020 জন টিচারের ভ্যাকেন্সি অতি সত্বর দরকার কিন্তু আমরা কি দেখছি যে রবীন্দ্র ভবনে ঘটা করে অনুষ্ঠান করে মন্ত্রীরা সেখানে হলুদ খাম যুবক যুবতীদের হাতে তুলে দিচ্ছে এবং আমরাও হয়তো বা দূরে থেকে ভাবছি যে খাম পেয়ে গেছে মানে চাকরি কিন্তু জিজ্ঞেস করুন গিয়ে সেই হলুদ খাম পাওয়া ছাত্রছাত্রীদেরকে কেউ 18 মাস ধরে আজকে বাড়িতে বসা কেউ 1 বছরের ওপরে বাড়িতে বসা তাদের পোস্টিং এখনো দেওয়া হচ্ছে আমরা দেখেছি যে অরাজনৈতিক যে যুবকরা যারা যে যুবক যুবতীরা রাজনীতির সঙ্গে দূর দূর পর্যন্ত তাদের কোনো লিঙ্ক নেই তারাও মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে তাদের চাকরি ভিক্ষা চাচ্ছে কেন চাকরি ভিক্ষা চাবে কেন তাদের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে চাকরি ভিক্ষা চেতে হবে যখন এতই বিকশিত ভারত যখন এতই বিকশিত ত্রিপুরার কথা যেমন ত্রিপুরার মডেলের কথা উনি বাইরের রাজ্যে গিয়ে বলছে কেন যুবকরা
আজকে নেশাকে হাতে তুলে নিয়েছে। আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে আগেও দাবি তুলেছিলাম যে আমাদের নেশা নয়, আমাদের চাকরি চাই। যেভাবে এই রাজ্যে রেল দিয়ে বগি বগি ইন্ডিয়ান রেল দিয়ে নেশা ঢুকছে, আমরা সেই বগিগুলোর ভেতরে এই রাজ্যের যুবক যুবতীদের জন্য চাকরির অফার লেটার চেয়েছিলাম, কিন্তু এর বদলে এই রাজ্য কি দিচ্ছে? রেলগাড়ি দিয়ে আমাদেরকে নেশা এনে দিচ্ছে। তো এই হয়েছে ত্রিপুরার আসল চেহারা, যেটা উনি বহির্রাজ্যে গিয়ে লুকিয়ে রাখে। কিন্তু আজকে নীতি আয়োগের রিপোর্টটাকে কিভাবে লুকিয়ে রাখবে সেটাই প্রশ্ন। আমি এই রাজ্যের আপামর জনগণ, যুবক যুবতী জেনজিদেরকে আহ্বান করব যে প্রথমে নীতি আয়োগ 2026 ত্রিপুরা রিপোর্টটা পড়বেন, এরপরে এবং তারপরে আপনারা একসাথে প্রতিবাদে নামুন। আমাদের প্রতিবাদের সুর বাড়িয়ে তুলতে হবে। ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস ইতিমধ্যেই রাজ্যব্যাপী আন্দোলনে নামছে চাকরির জন্য, বৈধ চাকরি যেগুলো এখনো পাওয়া হচ্ছে না তার জন্য, এবং শূন্য পদগুলো কবে ভর্তি হবে তার জন্য আমরা নামব। এবং আমি আহ্বান জানাচ্ছি আপনাদের থ্রুতে যে এই রাজ্যের যত বেকার যুবক যুবতীরা আছে, যত জেনজিরা আছে, তারা আমাদের হাত শক্ত করুন এবং একসাথে আওয়াজ তুলুন। কারণ এই দায়িত্ব খালি আমাদের না, এই দায়িত্ব সবার। এই ত্রিপুরার প্রজন্মকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সবার। মুখ্যমন্ত্রী তথা ভারতীয় জনতা পার্টির সকল মন্ত্রী নেতারা বিকশিত ত্রিপুরার কথা বলছে, অন্য রাজ্যে গিয়ে ত্রিপুরা সুশাসনের কথা বলছে, ত্রিপুরার কর্মসংস্থানের কথা বলছে, কিন্তু বাস্তবে কতটা সত্যি সেটা আজকে আমরা তুলে ধরব। আমরা জানি যে একটা সময় ছিল যখন তারা 50,000 বছরে চাকরি দেওয়ার কথা রেখেছিল যুবক যুবতীদের স্বার্থে, কিন্তু বাস্তবায়নে সেটা কতটুকু পূরণ হয়েছে সেটা এই রাজ্যের জনগণ জানেন, রাজ্যের যুবক যুবতীরা জানেন। কারণ আমরা দেখেছি যে অরাজনৈতিক যুবক যুবতীরা যারা রাজনীতির সঙ্গে দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই, তারা রোজ মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে নিজের চাকরি ভিক্ষা চাচ্ছে। চাকরি ভিক্ষা এই জন্য চাচ্ছে কারণ যত রকম ফর্ম্যালিটিস ছিল চাকরিতে উত্তীর্ণ হওয়ার, সে প্রত্যেকটি ফর্ম্যালিটি শেষ করার পরেও আজকে বছর 2 বছর ধরে এক একটা যুবক যুবতী রাস্তায়। আমরা দেখেছি যে যখনই মুখ্যমন্ত্রী বাসভবনের সামনে যুবকরা তাদের চাকরি ভিক্ষার জন্য যায়, তখনই পুলিশের দ্বারা তাদেরকে টেনে হিঁচড়ে অ্যারেস্ট করা হয়, তাদেরকে হেনস্থা করা হয়, এবং রাজ্যের জন্য সেটা অত্যন্ত দুঃখজনক। যে তথ্য এখন আপনাদের সামনে আমরা তুলে ধরব, 2026-এর যে নীতি আয়োগ, যেটা একটা গভর্নমেন্ট সংস্থা, তার দ্বারা যে ত্রিপুরার জন্য যে তাদের তথ্য পেশ করা হয়েছে, সেই তথ্য অনুযায়ী আমাদের এমপ্লয়মেন্ট সেক্টরে 40% 60% পপুলেশন চাকরি পায় মেইনলি সার্ভিসেসের থেকে, সরকারি বেসরকারি। 35.6% পায় কৃষি থেকে, এবং কনস্ট্রাকশনের থেকে পাওয়া যায় 20.5%। এখন যে 40.7% চাকরিটা যেটা সরকারি বেসরকারি ডেভেলপমেন্টস থেকে পাওয়া যায়, সেটা কি আদৌ এই রাজ্যের ছেলেমেয়েরা পাচ্ছে কিনা সেটা নিয়ে প্রশ্ন। অ্যাকর্ডিং টু নীতি আয়োগ, ত্রিপুরাতে এখন 8,020 জন শিক্ষকের ভ্যাকেন্সিজ আছে, এবং 340টা স্কুলে একজন করে খালি টিচার আছে। এবং আমি যদি বিস্তারিত আপনাদের কাছে তুলে ধরি, তাহলে অ্যাকর্ডিং টু দি রিপোর্টস, ত্রিপুরা হ্যাজ 4,943 schools
comprising of 2,453 primary schools, 1,261 upper primary, 665 secondary and 564 higher secondary school. Tripura currently has 340 single teacher, মানে একটা স্কুলে খালি একটাই টিচার আছে, এরকম 340টা স্কুল পুরো ত্রিপুরা রাজ্যতে আছে। এবং যে স্কুলগুলোতে টোটাল স্ট্রেংথ 6,489 স্টুডেন্ট। আমরা নীতি আয়োগের থেকে আরও রিপোর্ট যেটা পেয়েছি সেটা দ্বারা এটা বোঝা যায় যে বেকারত্বের হার আজকে কোন জায়গাতে, এডুকেশন সিস্টেমটাকে কিভাবে তারা অন্ধকারের দিকে ঠেলে নিচ্ছে, স্টুডেন্টসদের প্রপার এডুকেশন হচ্ছে না কারণ টিচার্স নেই, টিচার্সদের নিয়োগ করা হচ্ছে না, 8,000-এরও বেশি শিক্ষকের ভ্যাকেন্সিজ আজকে ত্রিপুরাতে আছে। এবং অন্য রাজ্যেতে গিয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে ত্রিপুরা বিকশিত ত্রিপুরা এবং ত্রিপুরার প্রত্যেকটি মডেলে কাজ হচ্ছে। এবং কলকাতাতে গিয়ে আমরা শুনেছি বলেছে ত্রিপুরা মডেলে কলকাতা চলবে। আমাদের প্রশ্ন একটাই, যে যুবকদেরকে নিয়ে দিনের পর দিন যে ছিনিমিনি খেলা এই রাজ্য সরকার, এই ভারতীয় জনতা পার্টি করছে, আমরা দেখছি যে কিভাবে তাদেরকে বিভ্রান্ত করার জন্য দুদিন পরে পরে রবীন্দ্র বার্ষিকীতে ঘটা করে প্রোগ্রাম করে তাদেরকে হলুদ খাম দেওয়া হয়। এবং আমরা ভাবি হলুদ খাম দিয়ে দেওয়ার পরে হয়তো পরের দিন থেকে তারা চাকরি জয়েন করে, কিন্তু সেটা সত্যি না। আপনারা গিয়ে জিজ্ঞেস করবেন, দেখবেন অনেক এরকম ক্যান্ডিডেট আছে যারা 1 বছর, 1.5 বছর, 11 মাস, 18 মাস ধরে বসে আছে সেই হলুদ খাম নিয়ে, কারণ তাদের পোস্টিং হচ্ছে না। রাজ্যের যেই আজকে পরিস্থিতি, যেই ডিটেলসগুলো আমরা আপনাকে দিয়েছি, এগুলো আমাদের বানানো ডিটেলস না, নীতি আয়োগের ডিটেলস, যেটা সরকার দ্বারা সাপোর্টেড একটি সংস্থা। এবং সেই সংস্থায় ত্রিপুরা রাজ্য বেকারত্বের যেই আসল চেহারা, সেই চেহারাটা তারা তুলে ধরেছে। এবং আমি সকল রাজ্যবাসীকে বলবো যে এই রাজ্যের আসল চেহারাটা, এই রাজ্য সরকারের, এই ভারতীয় জনতা পার্টির বেকারত্বর প্রতি যে আসল চেহারাটা, সেই চেহারাটা যদি আপনাদের দেখতে পাই, গিয়ে মোবাইলে, ফেসবুকে, নেটে গিয়ে চেক করবেন, নীতি আয়োগ 2026 ত্রিপুরা রিপোর্টস দেখবেন, পুরোটা সত্যি আপনাদের সামনে এসে পড়বে। এবং আমি আন্দোলন করেছি, আমাদের আন্দোলনের ট্যাগলাইন আগেও একটাই ছিল যে আমাদের আন্দোলনের ট্যাগলাইন আগেও একটাই ছিল যে আমাদের নেশা নয়, আমাদের চাকরি চাই। আমরা বারংবার ডিস্ট্রিক্ট ওয়াইজ, ব্লক ওয়াইজ, রাজ্য স্তরে আন্দোলন করেছি যে যেই অ্যামাউন্টে আজকে ত্রিপুরা রাজ্যে নেশা ঢুকছে, সেই অ্যামাউন্টে যেন আমাদেরকে চাকরি দেওয়া হয়। আমাদের নেশার দরকার নেই। ইন্ডিয়ান রেলওয়েজ দিয়ে যেভাবে বগি দিয়ে নেশা ঢুকাচ্ছে এই রাজ্যতে, সেভাবে বগি দিয়ে যেন চাকরি আসে। এই রাজ্যের প্রত্যেকটা ছেলে যেন নেশার থেকে দূরে থাকে এবং চাকরি আসে, সেই নিয়ে আমরা আওয়াজ তুলেছিলাম। এবং আমরা কিছুদিনের মধ্যেই আবার আন্দোলনে নামছি। আমরা ডিস্ট্রিক্ট স্তর থেকে শুরু করে, ব্লক স্তর থেকে শুরু করে আমরা রাজ্যভিত্তিক আন্দোলনে নামছি। কারণ এই নীতি আয়োগের রিপোর্ট দেখায় যে এই যে স্টেজের ভেতরে দাঁড়িয়ে বড় বড় কথা এবং অন্য রাজ্যতে গিয়ে যেইভাবে যুবকদের স্বার্থে কথা বলা হচ্ছে এবং মুখ্যমন্ত্রী যেভাবে তথ্য ছাড়া মিথ্যে কথা বলছে এবং মানুষকে বিভ্রান্ত করছে যে ত্রিপুরা রাজ্যে চাকরি হচ্ছে, ত্রিপুরা রাজ্যের যুবকরা ভালো, সেই চেহারাটুকু ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে আমরা তুলে ধরব। যে বেকারত্ব, কর্মসংস্থানের তথ্য তুলে ধরেছেন, আমি এডুকেশনের তথ্যটা কিছুটা তুলে ধরব। আমাদের এডুকেশনে দেখা যাচ্ছে বেশিরভাগ স্কুলেই যেটা রেশিও থাকার কথা ছাত্র এবং শিক্ষকের, সেটা নেই। নীতি আয়োগের রিপোর্টে এটা তুলে ধরা হয়েছে। এবং এটাও তুলে ধরা হয়েছে যে আমাদের ত্রিপুরা রাজ্যে সরকারি স্কুলগুলিতে গুণগত শিক্ষা, কোয়ালিটি এডুকেশন বলতে গেলে নেই।
স্মার্ট ক্লাস, ডিজিটাল ক্লাস বলে যে প্রচারে আনা হচ্ছে, এগুলির অস্তিত্ব তারা খুবই কম খুঁজে পেয়েছে, যা নাকি একটা ভয়ঙ্কর তথ্য। কারণ এই তথ্য কিন্তু কোনো বিরোধী দল দিচ্ছি না আমরা, এই তথ্য স্বয়ং সরকারের একটি সংস্থা তারাই তুলে ধরছে নীতি আয়োগ 2026 রিপোর্টে। আর আমরা এও দেখছি যে আমাদের যে বেকার সমস্যা সেটা সম্পর্কে ইতিমধ্যেই বলেছে আমাদের নীল। সেখানে বারবার বিজেপি একটা কথা বলার চেষ্টা করে, সরকারি চাকরি দিয়ে সমাধান হবে না, চাকরি সবাইকে দেওয়া সম্ভব নয়। হ্যাঁ, আমরা মানি চাকরি সবাইকে দেওয়া সম্ভব নয়, তবে ইচ্ছে করলে অনেককেই দেওয়া যায়, সেই ইচ্ছেটাও ওই সরকারের নেই। এবং তারই ফলশ্রুতিতে যেটা মূল কথায় আমরা আজকে আসব, যে কেন সরকারের চাকরি দেওয়ার অনীহা আমরা লক্ষ্য করছি, কেন আমরা বলছি চাকরি দেওয়ার ইচ্ছে নেই, তার প্রমাণ হলো গত 7-8 বছরে 15,000-এরও বেশি রিটায়ার্ড হয়েছেন, চাকরিতে পেনশনে গেছেন, অবসরে গেছেন। সেই পদগুলিতে অটোমেটিকই গভর্নমেন্ট ইচ্ছে করলে নিতে পারত, চাকরি দিতে পারত, কিন্তু গভর্নমেন্ট দেয়নি এবং সময়ে সময়ে এগুলি অবলুপ্তি হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি বলবো, তারা কি চাকরি দিতে আগ্রহী? যেখানে নতুন পদ সৃষ্টি করে চাকরি দেওয়া যায়, যেখানে তারা কথায় কথায় বলে সরকারি চাকরি দেওয়া যায় না, বেসরকারি উদ্যোগ করতে হবে, বেসরকারি উদ্যোগের অভাব। নীতি আয়োগের রিপোর্টে সেটা খুব স্পষ্টভাবে তুলে ধরেছে। তারা বলেছে যে এখানে বেসরকারি উদ্যোগ তো থাক দূরের কথা, বেসরকারি উদ্যোগের জন্য যে ইনফ্রাস্ট্রাকচার সরকারের গড়ে তোলার কথা সেটাও তোলা হয়নি। তাই সরকারের যে অনীহা সেটাও স্পষ্ট হচ্ছে। তাহলে আর রয়েছেটা কি বাকি? বাকি ওটাই রয়েছে, শুধু ফ্ল্যাক্সের রাজনীতি আর প্রকল্পের নামে টাকা আসা, সেটাকে নয়-ছয় করা আর ছিটে ফোটা একে ওকে দিয়ে ভোট বৈতরণী পাওয়া হওয়া। আজকের এই সাংবাদিক সম্মেলনে শেষ কথাটি আমি বলবো, আজকের এই সাংবাদিক সম্মেলনে যাদের উদ্দেশ্যে আমরা করছি তারা হলো ছাত্র ও যুবরা। তোমরা জেগে ওঠো। এক যুগ আগে আবারও বলেছি যে ভুলটা তোমাদের অভিভাবকরা করেছিল, আর করবে না। আজকে সারা দেশ উত্তাল, সারা দেশ প্রচণ্ড পরিমাণ বিক্ষোভ প্রতিবাদের কর্মসূচিতে উত্তাল হয়েছে। চলো আমরা ত্রিপুরা যুব সম্প্রদায়, ছাত্র সম্প্রদায়ও সেই উত্তালের ঢেউয়ে নেমে পড়ি। কংগ্রেস তোমাদের পাশে ছিল, আছে, থাকবে। ধন্যবাদ।